আকস্মিক বন্যা আর ভূমিধসে নেপাল ও চীনের তিব্বতে মৃত্যু হয়েছে অন্তত 160 জনের। 450 বিদেশি পর্যটক সহ দুই দেশে নিখোঁজ 800-র বেশি। নদীর উজানে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে দ্বিতীয় দফার প্রলয়ঙ্করী ছোবল। চোখের পলকেই যেন নেমে এলো ধ্বংসযজ্ঞ। পাহাড়ি ঢল আর কাদার স্রোতে মুহূর্তেই মিশে গেল আস্ত জনপদ। নেপাল ও চীন সীমান্তে প্রকৃতির এমন রুদ্ররোষে এখন শুধুই লাশের সারি আর স্বজন হারানোর আহাজারি। বুধবার আঘাত হানা এই ভূমিধসে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। দুই দেশ মিলিয়ে নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 700। দুর্গত এলাকাটি সনাতন ধর্মের অনুসারীদের তীর্থস্থান কৈলাস মানস সরোবরে যাওয়ার প্রধান পথ। ফলে নিখোঁজের তালিকায় রয়েছে প্রায় 400 বিদেশি পর্যটক। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের বহু নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের রাসোয়া ও নুয়াকোটা জেলা। আমরা ছাদেই ছিলাম, পানি ঘরের উপরে তলা পর্যন্ত উঠে গিয়েছিল। চোখের সামনেই আমার স্ত্রী কাদায় চাপা পড়ে গেল, কিছুই করতে পারলাম না। আমরা ছাদে আশ্রয় নেয় বেঁচে গেছি। 4-5 ঘন্টা পরে হেলিকপ্টার এসে আমাদের উদ্ধার করে। বিপর্যয়ের কারণে নেপালের বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নেপালের এই ভূমিধসের প্রভাবে তিব্বতের জিরং বন্দরেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তিব্বতের শিগাৎসের ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে ওই এলাকার সড়কগুলোও এখন চলাচলের অনুপযোগী। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ায় দুর্যোগ নিয়মিত ব্যাপার হলেও বিজ্ঞানীরা এর পেছনে জলবায়ু পরিবর্তনকেই দুষছেন। আন্তর্জাতিক সংস্থা ইসিমোডের বিশেষজ্ঞ চিয়াংগং ঝাং দ্বিতীয় দফায় বন্যার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। সীমান্ত নদীর উজানে এখনো বিশাল প্রতিবন্ধকতা আটকে আছে। ফলে যে কোনো সময় দ্বিতীয় দফায় প্রলয়ঙ্করী বন্যা আঘাত হানার সর্বোচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। নেপাল প্রত্যক্ষ করল সেই ভয়াবহতার কিছুটা রূপ। রুদ্র প্রকৃতি কোথায় কখন ছোবল হানবে তা নিয়ে শঙ্কা রয়েছে সবার। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।